ভারতের যে আগ্রাসন বা আধিপত্যবাদের বিরুদ্ধে আছি থাকব, ভারতের এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই, সেটি আসলে বক্তৃতা, বিবৃতি, কথা এর মধ্যেই সীমাবদ্ধ, সভা সমাবেশের মধ্যে সীমাবদ্ধ আছে কিনা, কার্যত পদক্ষেপ দেখতে পান কিনা? অবশ্যই সুন্দর একটা কোশ্চেন। এটা অবশ্যই আপনার পাবেন 80% লোক ভারত বিরোধী, বাংলাদেশের জনগণ 80%। আপনি যদি রেফারেন্ডাম ভোট করেন, আমি চ্যালেঞ্জ করলাম, তাহলে আমি যদি 80% আমি রাজনীতি ছেড়ে দেব। 120টা তারা নিউজ করছে এই যাবত 5ই আগস্টের পরে সম্পূর্ণ ভুয়া, এবং তাদের যেসব নিউজ এবং টিভি চ্যানেলগুলিতে এগুলি করছে 5ই আগস্টের পরপরই। আয়রন লেডি যে পালায় গেল, ফেসিস্ট বলে, ফেসিস্ট সরকার, এই ফেসিস্টের লগে লগে তার লগে সাঙ্গ পাঙ্গ সব আপনার পিয়ন চাপরাশি হইতে শুরু করে আর জাহাঙ্গীর পানিজাঙ্গীর সবই তো ভাগলো। তাহলে কারণটা কি? একজন সেটা ভাগছে। রাষ্ট্র তো এভাবে পরিত্যক্ত, তিন দিন তো রাষ্ট্রের কোনো সরকারই ছিল না। 8 তারিখে যে অন্তর্বর্তীকালীন সরকার হইল, তারপরে আপনি যদি তর্কের খাতির ধরেন, আমার দেশের সবসময় বলি 30 কোটি লোক, 30 কোটি মানে নিলাম, 30 কোটি লোকের 30 লক্ষ লোকের বিনিময়ে এই দেশ স্বাধীন হচ্ছে। ভারতের একটা লোক মারা গেছে এই পর্যন্ত শুনলাম না, কিন্তু ভাই আপনি শুনছেন কিনা আমি জানি না, ইতিহাসও পাই নাই। তাহলে ভারত আমার কি উপকার করলো? আমার আগে দিয়ে আমারে মারাইছে, আর পিছনে হ্যাঁ অস্ত্র ধরে রাখছে আমার পিছনে। এখন তো মুখটা খারাপ করতে চাইলাম না, যেহেতু অনলাইনে কথা বলতে। যাই হোক, এখন কথা হইল যে ইউনূস সাহেব যেভাবে আগাইতেছে, ওনার আরও স্ট্রং হইতে হবে এবং কড়া পরিমাণ হিসাব ভারতের থেকে আদায় করে নিতে হবে। সিঙ্গাপুরে কি ইন্ডাস্ট্রি আছে? বিশাল বড় বড় কোনো কারখানা আছে বা কোনো কিছু আছে, বা তাদের শস্য আছে, কোনো ফসল কিছু না, একটা টমেটো পর্যন্ত তাদের ইম্পোর্ট করে আনতে। তাদের কি ফ্রি পোর্ট, সমুদ্রের উপর দিয়া, এবং সেইখানে যত জাহাজ নোঙ্গর করবে ট্যাক্স দেবে। তা আপনি যদি আপনার কানেক্টিভিটি আমরা দেই, ভারত আমার কয় টাকা দিচ্ছে, আর রাস্তাঘাটে হ্যাঁ ন্যায্য হিসাবে যদি আমার জিডিপির কোনো অবদান আছে, তারা আমাদের কি বলে 1 কোটি লোক ওদের দেশে কাজ করে, একটা লোক রেমিটেন্স হয়েছে। আর ভারতে রেমিটেন্স যেটা সেকেন্ড রেমিটেন্স হলো বাংলাদেশের নাম, মিডল ইস্টের পরে। তাইলে কত টাকা প্রতিদিন ভারতে যাইতেছে? বিলিয়ন ডলার প্রতি বছর যাইতেছে। সেখানে আমাদের অবদান আছে। ওভারস্টে আছে 27 লক্ষ ভারতীয়রা এখানে চাকরি বাকরি করতেছে ভিসাহীন। আজকে তারা এত কিছু পাওয়ার পরে আমাদের উইপোকার সাথে সে তুলনা করে একটা স্বরাষ্ট্রমন্ত্রী কিভাবে চিন্তা করে? আমার লোক ঠিক আছে কোনো একটা পর্যায়ে গেছে, সেখানে ভারতের কাছে অস্বীকার করলাম না, কিন্তু তাদের জিডিপিতে আমাদের অবদান আছে, তাদের কোনো অবদান আমাদের এই জিডিপিতে নাই। তারপরে ধরেন এই যে আলগা মোমিন কয়ে গেছিল আগে ফরেন মিনিস্টার, স্বামী স্ত্রীর সম্পর্ক ভারতের বিলাসী, যদি আওয়ামী লীগ না আসে তাইলে কিন্তু অস্তিত্ব বিলীন হয়ে যাবে। কেন বিলীন হবে? সব জনগণ তো 80% আপনার ছিল। মানুষ চায় আপনার যে ধরনের গণতন্ত্র, তাহলে বিলীন হওয়ার কথা না। অর্থাৎ আপনার ভিতরে হলো, অন্তর হলো আপনার খারাপ। কিভাবে আপনারা নিজের নাক কাটা পরের যাত্রা অশুভ করবেন, সেই চিন্তা সবসময় আপনাদের ছিল। এই কারণে আজকে আমাদের দেশ এত পিছিয়ে গেছে। আমরা আবার সেই একটা ইয়ের ভিতরে পড়লাম। এখন আমরা কবে আল্লাহ পাক আমাদের এই মানে এইসব মানে আজাব থেকে উদ্ধার করবে? বিশেষ করে ভারতের আজাবটা হইলো সবচেয়ে বেশি। কিছু হইলে পেঁয়াজ বন্ধ করে দিয়ে, এই যে তারা যে ভিসা বন্ধ করছে, এতে কিন্তু অপকার তাদেরই হয়েছে। তাদের দেখেন হাজার রেস্টুরেন্ট বন্ধ, তারপরে হোটেল, তারপরে মোটেল, তারপরে আপনার চিকিৎসালয় হইতে শুরু করে যত কিছু আছে কেনাকাটা, এগুলি সব তারা কিন্তু পথের গাড়ি হয়ে যাবে। একমাত্র বাংলাদেশ থেকে সবচেয়ে ঠিক আছে। আমাদের অ্যাম্বাসিডার যেগুলি রাষ্ট্রের অ্যাম্বাসি নাই, দিল্লিতে দেওয়া হয়েছে, তারা আবার এখন শাখা ওইটা কনসুলেট অফিস থাইল্যান্ডে দিয়ে দিব। আমরা থাইল্যান্ডে গিয়ে আবার ওইখানে ভিসা নিতে পারবো, অথবা চায়নাও দিয়ে দিতে পারে সেই সব কনসুলেট অফিস, কোনো সমস্যা নাই। সে আমাদের পুরনো প্রতিবন্ধক, যদি আমরা ঠিক থাকি। কিন্তু আমরা তো ঠিক নাই। আমরা গেলেই ধুতি পরা দেখলেই দাদা ডাকা আরম্ভ করি, লম্বা তালা হইলেই ভাইয়া বলা শুরু করি, তখন আবার উর্দুও বাইরে, হিন্দিও বাইরে। এই যে মানসিকতা, আমার ভিতরটা আগে পরিষ্কার করতে হবে। আমার ভিতরটা কালো হয়ে গেছে। আমরা কিছু লোক আছে, চেহারা তার যেমন কুৎসিত চেহারা কালো, তার ভিতরটা এর চেয়ে আরো বেশি কালো। তার কারণ হলো এই জন্য তো জানো আমাদের পররাষ্ট্রনীতি। আজকে ভারত আমাদের থাকে, আমি কি বললাম, লুক্সেমবুর্গের একটা উদাহরণ ঘোষণা করছে যে আমরা সেই পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছি। হ্যাঁ, তাহলে এই সরে আসি, আবার পুনরায় সেখানে আমাদের যাইতে হবে, মুখে মুখে কথা বলে আমাদের জিনিস আমরা আদায় করে নিতে হবে। আমাদের গরিব মানুষদের রক্ত চুষা তারা ভারত খাবে, আর তারা জাঁকজমকপূর্ণভাবে চলবে। আর আমার দেশের লোক 80%-এর মধ্যে 25% এখনও দারিদ্র সীমার নিচে, আপনার হত দরিদ্র আছে এখনও 25%। 5 কোটি কত 14 লক্ষ না কত লোক দারিদ্র সীমার নিচে। আমরা কি একটু চিন্তা করি রাষ্ট্র শাসন করার লেগা, গণতন্ত্রের কথা বলতে আজকে দেখেন শুধু মিথ্যা প্রোপাগান্ডা করে আমাদের রাষ্ট্রটার অস্থিতিশীল করার জন্য যতই চেষ্টা ভারত করুক, পারবে না। এই কারণে ভয়েস অফ আমেরিকার রিপোর্ট আছে, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, তারপর মানবাধিকার যারা আছে এখানে, প্রতিটা রাষ্ট্র আমাদের দেশে এখানে কনসুলেট অফিস সহ বিভিন্ন নিয়ে 72টা এম্বাসি হাই কমিশন আছে, তারা কিন্তু অবজারভেশনে আছে যে বাংলাদেশ কোথায় কী হইতেছে। আপনি মনে করেন পারিবারিক
দ্বন্দ্ব, মনে করেন হিন্দুর দ্বন্দ্ব পারিবারিক, হয়তো সীমানা নিয়ে অথবা মুরগি একটা গেছে অথবা মেরে দিয়েছে অথবা তার বাচ্চারা খেলছে, সেইটারে তারা রূপ ধারণ করছে যে সংখ্যালঘুদের উপরে নির্যাতন। তারা নিজেরা ভিডিও বানায়, সেই সব ভিডিও ছাড়তেছে। তারা পাসপোর্টে ভারতীয় হয়ে গেছে, সেইখানে পাসপোর্ট তাদের ছিনাই রেখা সেই পিছনে ব্যাকগ্রাউন্ড বাংলাদেশের ছবি লাগাই দিয়া, হ্যাঁ, যে এইদিকে বাংলাদেশের কিছু ছবি লাগাই দিয়া ওই ছবিগুলি তুলা তারা সেইখানেও প্রোপাগান্ডা করার চেষ্টা করছে। এইগুলি করে কিন্তু ভারত নিস্তার হবে না এবং পারও পাবে না, বরং সে আরও বাংলাদেশের শত্রু। আজকে দেন মজ্জু প্রথমেই রাষ্ট্রপতি হওয়ার পরে মালদ্বীপের সে কি বলছে যে ক্ষমতায় যাওয়ার 2 মাসের 60 দিনও লাগে নাই, ল্যাস গুটাইয়া 30 দিনের মধ্যে সে ভারত থেকে সেই সেনাবাহিনী প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছে। সে বলছে একটা রাষ্ট্র যার দ্বীপ হইল, এমনও দ্বীপ আছে ছোট ছোট দ্বীপ ভাই, মনে করেন 5 জনও বসবাস করে না, কোনো দ্বীপে তো নাই, 1200 দ্বীপ টোটাল, ম্যাক্সিমাম 800 দ্বীপে লোক নাই। ওইখানে মানুষ মাছটা চাষ করার লিগা যায়, আবার সন্ধ্যার সময় চলে এসে। ছোট্ট একটা রাষ্ট্র কি হুমকি প্রদর্শন করলো। আর বাংলাদেশ আজকে মালদ্বীপের থেকে কত গুণ বড়, শ্রীলঙ্কা কত গুণ বড়। শুনেন, এইরকম নেগলেক্ট করতে করতে এমন একটা পর্যায়ে ভারত আসবে, তার 7 সিস্টারও যাবে, এই সিস্টারও যাবে, সেই খণ্ড বিখণ্ড হয়ে যাবে। কারণ কথা কিছু হলে মুসলমানদের আগ্রাসন চালান। আপনি জানেন এই যে করোনার মধ্যে 7,000 লোককে হত্যা করা হয়েছে দিল্লিতে, এবং স্টেট বলা হয়েছে পত্রিকাগুলিতে এবং টিভিতে বলা হয়েছে মুসলমানদের কোনো সেবা দিবে না ইয়েতে, ওই যে হসপিটালে। কিন্তু আল্লাহ পাকের তরফ থেকে ফেরেশতা পাঠায় সেই তাদের সুরক্ষা দিছে। আপনি দেখেন মোদি যখন হয় নাই, সে ভারপ্রাপ্ত ছিল গুজরাটে, সে 22,000 লোককে মুসলমানদের হত্যা করছে। যখন তার পুলিশ কমিশনার বলল যে স্যার এখন আর সহ্য করা যায় না, আমরা কি এটা রাইট লাগে যেতেছে, দেখো একটা কুকুর মারা গেল, আমার ভিতরে যে ফিলিংস আসতো না, এই মুসলমান মারা গেল আমার বিন্দু মাত্র আসবে না। কারণ আপনি দেখবেন সেই ছবিগুলি যদি এখনও দেখেন, মায়ের পেটে বাচ্চা, সেই মহিলা জৈলাপুর আঙ্গার হয়ে গেছে, নারীপুরি ফাইটা গিয়া বাচ্চাটা দেখা যেতেছে, কি বিভৎস অবস্থা। এই মোদি সরকারের সময় মোদি এইগুলি কাজ করাইছে, নিজে ইয়ে করছে। আজকে দেখেন আমরা তাদের কি সম্মান ইজ্জত দিছি, হ্যাঁ, আমরা তাহলে মাথা পাইতা দিই, হ্যান্ডশেক করি আয়রন লেডি হইয়া। পৃথিবীর কোনো রাষ্ট্র আছে, মুসলমান তো এমনি পুরুষের সাথে বসাই না যায়, তারপরে আপনারা আবার হ্যান্ডশেকও করতেছেন, আবার তাও ভিন্ন ধর্মের। ভারতের আগ্রাসন বিরোধী যে পদক্ষেপ, বিশেষ করে রাষ্ট্র হিসেবে, স্বাধীন দেশ হিসেবে সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে যেটি খন্দকার মাশরুকুর রহমান বললেন, যে দেশই হোক, দেশপ্রেমিক জনতা সেটি যেমন সোচ্চার গতিতে নিজেদের প্রতিবাদ জানাবে, ঠিক একইভাবে সব সেক্টর থেকে সেই দাবি দেওয়া ওঠা উচিত। তিনি একটি সোজা কথা বলেছেন যে যারা ভারতের পারপাস সার্ভ করে দালাল এজেন্ট আছে, তো সেটি আসলে কোন ক্ষেত্রে সবচেয়ে বেশি মনে হয়, রাজনীতিতে না সংস্কৃতিতে না সিভিল সোসাইটিতে? সব জায়গায় দালাল বসা বাংলাদেশে, কিন্তু সংখ্যা দিনে দিনে কমে আসতেছে, আরও কমে আসবে 0 পরিমাণে। বিন্দু মাত্র ভারতের কোনো ছাড় দেওয়া হবে না, কারণ ভারতে আমাদের 4,200 কিলোমিটার ব্যাপী যেই আপনার বর্ডার আছে, সেই বর্ডারে ভারতে বিরাজমান, এবং ভারতই আমাদের ক্ষতি করতেছে। আসতেছে ফেন্সিডিল, যাইতেছে ইলিশ মাছ। এর চেয়ে দুঃখ কষ্ট আর কি, যে আমরা নেশাখোররা নেশা করতেছি, আর ইলিশ মাছ তারা পাঠাই দেয় 5,000 টাকা কেজি, মিষ্টি পায় না। এইখানে আজকে জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছে। এটার পিছনে ইউনূস সাহেবের যথেষ্ট অবদান আছে, যার কারণে আমাদের একটা ভালো একটা স্বীকৃতি পেয়েছি। আপনি যদি আজকে দেখেন আমাদের সাথে তারা চোখ রাঙায় কথা বলে, চায়নার সাথে কিন্তু পারে না। তিব্বতটা কার অংশ? তিব্বতটা ভারতের ছিল। দালাই লামা কোথায় আছে? ভারতে আছে। তিব্বতটা দখল করতে পারে নাই, আজ পর্যন্ত নিতেও পারে নাই। দোকলামটা নিয়ে গেছে তার। সিকিম এখন ভারত চায়না চাইতেছে তার অংশ, এইটা নিয়ে তার লগে হইতেছে। তো সে কোথায় শান্তিতে আছে? এক জায়গাতে সে শান্তিতে না, তার তো ঘুম হারাম হয়ে গেছে। সে আমাদের অস্থির করার আগে সে নিজে অস্থির হয়ে গেছে। এটা গড গিফটেড, আল্লাহ পাক। হাসিনা নিজেও জানে না যে 5 তারিখের আগে 4 তারিখ 3 তারিখও জানে না যে সে আপনার যে পর্যায়ে চলে গেছে, তার আয়রন লেডি হিসাবে তার যে পতন আসবে সেইটা নিজেও বুঝে না, কিন্তু আল্লাহ পাক ঠিকই ঘটাই দিছে। অতএব আমাদের সবর করতে হবে আল্লাহ পাকের কাছে। আমরা অবশ্যই আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব। একটা মিনিট আপনি ইন্টারাপ্ট করি, আপনি একটু বলেন 9 থেকে 24 পর্যন্ত এই সরকার, এক্সটেনশন সরকারের আপনি কি আপনারা এরা ভারত প্রেমী দল কি ভারত থেকে অর্জন করেছেন বলেন, এই দেশের জন্য কি নিয়ে আসছেন আপনি বলেন, ভারতের কাছ থেকে আপনি কি পেয়েছেন? আপনি যখন বললেন আমি যা ভারতকে দিয়েছি তা জীবনে বলবেন না আপনি কি পেয়েছেন, এদেশের জনগণ কি পেয়েছে? চশমখোরের কথা, এটা হলো চশমখোরের কথা, যে এত আত্ম অহংকার নিয়ে কার সম্পত্তি দিয়েছেন? আর্টিকেলে আছে 7 নম্বর অনুচ্ছেদে আছে জনগণ সকল ক্ষমতা উৎস। জনগণরা আপনি জিজ্ঞাসা করছিলেন, রেফারেন্ডাম ভোট নাই, আপনার গণতন্ত্রের সিস্টেম নাই, দিনে ভোট রাইতে ঘুরে দেয়, আবার ইয়ে হয়। তো এই জিনিসগুলির কারণে আজকে আমাদের দেশ এতগুলি পিছিয়ে গেছে, কিছু মানুষের লোভ লালসার কারণে। এখানে আমি একটু আছে, আমি শেষ করব আলোচনা, হাতে সময় নেই। কারণে আপনি মনে করেন এখন সবচেয়ে বড় জিনিস যে আমাদের ভারতের সাথে আপনার
জিরাজিরি করে আর পাশের রাষ্ট্র হিসাবে আমাদের সমানে সমান সব কিছু নিতে হবে। ভারতের সাথে আমাদের বিশ্বাসের ঘাটতি কমিয়ে এনে ইতিবাচক সম্পর্কের দিকে যেতে হবে এবং সমানে সমানে সেটা করতে হবে। সে যতটুকু যে ন্যায্যতার করবে ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে, এবং সে যদি আপনি মনে করেন পানি ছেড়ে দেয় আমরা ট্রানজিট দিব, আমাদের আমরা স্বার্থ transit রক্ষা দেব। করে। এবং আমাদের নিজের জাতির স্বার্থ রক্ষা করতে হবে, দেশের স্বার্থ রক্ষা করতে দলের হবে, না। সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। আমাদের 1 ইঞ্চি জায়গাও যেন আমাদের মানে ভারত নিতে না পারে, যেহেতু ভারতেই আমাদের বর্ডারে, ওই কারণে আমি বলতেছি ভারতের নাম, সেই দিকে আমাদের লক্ষ্য রাখবে। আর যদি আমরা মনে করি না ভারতের খুশি রাইখা আমরা আমাদের জনগণের ধ্বংস করে আমরা কিন্তু সেটা করতে পারবেন, কিন্তু ক্ষণিকের জন্য ওই পরিণতি কিন্তু আপনার ওই আয়রন লেডির মতোই হবে ইনশাল্লাহ, মনে রাখেন।